আমাদের এর আগে কতবার শিলাবৃষ্টি হয়েছে? কোনোদিন ক্ষতিগ্রস্ত মানুষের খবর কেউ নিছে? শেখ হাসিনার নির্দেশনা দেখেন, যেখানেই ক্ষতিগ্রস্ত মানুষ শুধু খবরটা যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনাদের জন্য বরাদ্দ পাঠিয়ে দিচ্ছে। আমার তো মনে হয় যে এই তালিকার সঙ্গে আপনারা যদি একটু জোরে সোরে করে ধরতেন, প্রত্যেকে 2 বান্ডিল করে টিন পাইতেন, এবং যে টিন অবশ্যই এই 4-5 হাজার টাকা বান্ডিল নয়, 8,000-9,000 টাকা করে বান্ডিল বা 10-11 হাজার টাকা করে বান্ডিলের টিন, মানে এক একটা পরিবার কমপক্ষে 30,000 টাকার করে বরাদ্দ পাইতেন। আপনারা দোয়া করবেন, আমি সেটাও চেষ্টা করে যাচ্ছি। আপনারা ইতিমধ্যেই যারা পাইছেন, ইতিমধ্যে যারা পান নাই, বাড়ির টিনের ওই ছবি যদি থাকে, এবং এখনও যাদের মাথার ওপরে পলিথিন দিয়ে আসেন, টিন নাই, কানা হয়ে বৃষ্টি পড়তেছে, অনেক মায়েরা এখানে দাঁড়ায় বলতেছে যে বাবা আমার বাড়ির মাথার উপরে টিন নাই, কতগুলো টিন তোমার লাগবে, মোর যদি জায়গা তুমি শোক বিঘি তোমাকে দিবে না, তুমি রাজি আছো, কোনো সমস্যা নেই তোমার। সরকারি বরাদ্দ কতদিন আসবি, কখন আসবি, ওটার চিন্তা তোমার করার দরকার নাই। আমি ঘোষণা করছি, দিনাজপুর 6 আসনের কোনো গরিব মানুষের বাড়ির মাথার উপরে এখন পর্যন্ত কোনো টিন নাই, সরকার কখন দেবে আপনাদের চিন্তা করার দরকার নাই। আমার কাছে পৌঁছেন, ইনশাল্লাহ আমি কোথা থেকে পারি আমি সেখান থেকে আপনাদের ব্যবস্থা করে দিতে চাই। এই রকম যতগুলো আছে আমি বলি, ঘর পড়ে যাওয়ার থেকে শুরু করে আমাদের লোক যাবে, আপনারা শুধুমাত্র স্থানীয় চেয়ারম্যান বা আমাদের স্থানীয় সরকারি কর্মকর্তা, এই যে আমাদের নবাগত নির্বাহী অফিসার যিনি আসছেন, ওনার বাড়ি কিন্তু বেশি দূরে নয়, উনি রংপুর বিভাগের মানুষ, এবং এই বিভাগের মানুষ একটা সময় মঙ্গার সঙ্গে আমরা যুদ্ধ করেছি, আমরা ক্ষুধার সঙ্গে যুদ্ধ করেছি। আজকে যুদ্ধ করতেছি একটু ভালো থাকার জন্য। আমাদের ভাত আছে, ভাত খাওয়ার তরকারিটা জানে না, গোস্ত হয়, মাছ হয়। আগে খালি কোনো রকম আলু ভর্তা, কচুর ভর্তা, এই যে এখন কচু পাওয়া যায়, কচুর ভর্তা দিয়ে সারাদিন কচুর ডাল, কচুর ভর্তা খাইতে আমার জীবন গেছিল। এখন মানুষ একটু ভালো খেতে চায়। 7 দিন অন্তত পক্ষে 1 দিন 2 দিন যেন একটু ব্রয়লার একটা কিনে খাওয়া যায়। মানুষের এই কষ্ট হয়ে গেছে। অথচ একটা সময় খালি ভাতের কষ্ট হয়েছিল, কোনো রকম ভাত। কতজন আর বাড়িতে যায় মানুষ যে বলছে যে বুয়াল বানারা খুদির চাউল দিয়ে যাবো মোখানা, ছোলগুলো না খায় আছে। আমি আমার যারা বিশেষ করে আমার বাড়িতে যারা কর্মচারী ছিল, অনেকের বাড়িতে আমি দুপুরবেলা গেছি, আপনারা হয়তো শুনলে বিশ্বাস করবেন না, ওই দুপুরবেলা ওদের সঙ্গে খাবার খেয়েছে, ওই সন্তানদের সঙ্গে। খুদির চাল কিন্তু যেগুলো মরা চাল থাকে সেগুলো খাইতে কিন্তু তিতা লাগে। খাইছেন তোরা মুরব্বী মানুষ যারা, তারা পাবেন। ওই খুদির চালের ভাত কিন্তু মুইও খাইছো, ওমার বাড়ির যা ভাত মুইও খাইছো। আমার বাড়িতে কাজ করতো, ওদের নাম হলো জলিল, সলিম, এইরকম নাম ছিল। খলিল একটার নাম, জলিল যেটা ছিল ওর বাপ ছিল ভিক্ষুক মানুষ, বয়স্ক লোক, ময়মনসিংহ থেকে উঠে আসা মানুষ, মানুষের কাছে ভিক্ষা করতো আগের দিনে। এই গমের আটা কিন্তু মানুষ ভিক্ষাও তো দিছে। আর ওই ভাঙ্গা ইয়াতে বারান্দায় শুয়ে থেকে আমার এখনও মনে আছে, ওই জলিলের সাথে, জলিল এতটুকু বয়স আমাদের, ওই জলিলের সঙ্গে আমি শুয়ে থেকে ওর বাপ ওই আটা নিয়ে আসে। আটা আমরা করি কি, কাঁচা বাসার কঞ্চায়েত, ওই আটাটা দলা করে করে দিয়ে ফির চুলা থেকে করে পোড়া দেয়, পোড়া দিয়ে ফির সেই আটাটা খায়। শুধুমাত্র ডাল দিয়ে, বয়কচুর ডাল দিয়ে খুদির ভাত, এরকম 2-4-10 দিন আমি খেয়েছি। বিভিন্ন আমার ওই অঞ্চলের যারা গরিব মানুষ আছে তাদের সঙ্গে দুপুরবেলা ওরা খেতে বসছে, আমি গেছি, আমাকেও খেতে দিছে। সেই জায়গার থেকে আজকের বাংলাদেশ কোথায় আসছে বলেন? কে নিয়ে আসলো বাংলাদেশটাকে? একজন শেখ হাসিনা নিয়ে আসলো। আজকে জামাত কোন, বিএনপি কোন, বা যে কোনো দলের কথাবার্তা বলেন, এই দলগুলো কি ফেরেশতারা চলায়? যত যত সুন্দর কথা শুনবেন, যত ভালো কথা শুনবেন, বাঙালিকে উদ্ধার করার কথা শুনবেন, কিন্তু প্রমাণ দেওয়া মানুষ কিন্তু বাংলাদেশে নাই। একজন আছে, শেখ হাসিনা। আজকে এখান থেকে 2 ধাপ দিয়ে গোবিন্দগঞ্জে যান। কালকে আমি প্লেনে আসি না, আমি বাই রোডে মাঝে মধ্যেই আমি যাতায়াত করি। আমার অনেক লোক বলে যে এমপি সাহেব আধা ঘন্টাতে প্লেনে আসতে পারেন, মাত্র 3,000-3,500 টাকা, আপনি আবার গাড়িতে আসেন কেন? আমি ওদেরকে বলি যে ভাই রাস্তাটার কাজ চলতেছে, আমি ওটা দেখার জন্য আসি। আমার বুকটা ভরে যায়। ওই বগুড়া নাকি বিএনপি অধ্যুষিত এলাকা, যান বগুড়ার যদি উন্নয়ন আপনারা দেখেন, এয়ারপোর্টের কাজ চলতেছে, এবং ওখানকার রাস্তাঘাট থেকে অবকাঠামোর যে উন্নয়ন হয়েছে, আমার কাছে তো মনে হয় না যে শেখ হাসিনা বগুড়া হিসাবে সেটাকে অবহেলিত করে রাখছে। আজকে সিংড়া ইউনিয়নের চিত্রের কথা বলতেছি, তোরা বলে বিএনপি জামাত। আমার সরকারের আমলে ওই বুলাকিপুরে 56 জন মানুষ পাওছে, আর তোরা পাওছেন 450 জন। তাহলে ক্যাঙ্কা করি তোমাকে আমরা ভালোবাসি, চিন্তা করে দেখো।
চিন্তা করে দেখেন, ওখানে 55 জন বুলাকিপুর, যেখানে 70% মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়, আর সিংড়া ইউনিয়ন বলে জামাত বিএনপির লোক, সেটিতেও চেহারা 400 মানুষ, 450 মানুষ, 500 লোককে। আর ক্যাঙ্কা করি ভালোবাসলে তোরা আমাক অন্তত পক্ষে 5 বছর পর কমেন যে না, তোমার মতন একজন মানুষ চাই আমরা, নৌকা আমার কাকে চাই। তোমার বাড়ি উদ্ধার করবে জামাত না বিএনপি, সেটা কথা কত? তোমার বাড়ির চাউল নাই, শেখ হাসিনা ছাড়া কেউ খবর নেওয়ার লোক নাই। তোমার সন্তানের লেখাপড়ার খরচ একজন শেখ হাসিনা ছাড়া কোনো খবর লোক নাই। জামাত বিএনপি কোথায়? এই করোনার সময় জামাত বিএনপি কোথায় ছিল? এই কথাগুলো যদি আপনারা ভুলে যান, মুসলমান হিসেবে তো বেঈমানের খাতায় নাম দিবেন, অকৃতজ্ঞ হিসেবে নাম দিবেন। আর হিন্দুদের কথা বলবো না, কারণ হিন্দুর ঘরক তোরা মারি ফেললেও জামাত বিএনপির কোনোদিন ওরা ভোট দিবে না।